এটা হলো সবথেকে সহজে বানানো গাজরের হালুয়া। শুধু সহজ নয়, স্বাদেও সেরা। গাজরের হালুয়া বানাতে গিয়ে যদি গাজর কোড়াতেই ঘন্টাখানিক সময় লেগে যায়, তাহলে হালুয়া খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। হালুয়ার স্বাদ অক্ষুণ্ণ রেখে গাজরের হালুয়া বানানোর সবথেকে সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো। মোটামুটি আপনারা 1 ঘন্টার কাজকে 10-15 মিনিটেই করে নিতে পারবেন। হালুয়া বানানোর জন্য এরকম লাল টুকটুকে গাজর নেবেন। এইভাবে সব গাজরগুলো ছুলে নেব। এত ঠান্ডা পড়েছে, সকালে কোনো কাজ করতে গেলে না হাত কাঁপে। গাজরগুলো ছোলা হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ছোলার আগে ধুয়ে নিয়েছিলাম, আর একবার ধুয়ে নেব। এই গাজরগুলোর রং এত সুন্দর হয় না, দেখতে বেশ ভালো লাগে। মুখটা হালকা করে বাদ দিয়ে এবার গাজরটা কেটে নেব ছোট ছোট করে পিস। মোটামুটি যেমন খুশি তেমন কাটলেই হবে। সবগুলো গাজর এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। সব কিছু বাদ দিয়ে মোটামুটি 1 কিলো মতো গাজর আছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এই কুকারটা বসিয়ে দেব। কুকার ছাড়াও কড়াইতে করতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম করে গাজরগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের সঙ্গে এবার গাজরটাকে ভালো করে ভেজে নেব। গাজরটাকে তো ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, সঙ্গে গাজরের রংটাকে সুন্দর করে রাখতে হবে। অল্প একটু সময় ভেজে নিয়েছি। এবার সামান্য একটু জল দিচ্ছি, 1 চামচ মতো, বড় চামচের। এবার কুকারটা লাগিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দেবেন, যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দিই। 1 কেজি গাজরের জন্য 1 লিটার দুধ। এইভাবে যদি হালুয়া বানান, কত সময় বেঁচে যায় বলুন তো। কত সময় ধরে শুধু কোরাতে হয়। এবার ঢাকনাটা খুলে দেখি গাজরটা কতটা সেদ্ধ হয়েছে। গাজরটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। দুধ জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি, এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। প্রথম থেকে যদি এরকম পদ্ধতিতে করেন না, তাহলে সময়ও কম লাগবে আর স্বাদও সুন্দর হবে। এরকম ফুটতে ফুটতে যখনই আপনারা দেখবেন গাজর আর দুধটা মাখো মাখো হয়ে গেছে, তখনই কোনো চামচ বা স্ম্যাশার দিয়ে সুন্দর করে গলিয়ে নেবেন। এই দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এই স্ম্যাশারটা দিয়ে সুন্দর করে গাজরটাকে গলিয়ে নিই। আপনারা চামচ দিয়ে ধীরে ধীরেও করতে পারেন। চামচ দিয়ে করলেও হবে, চামচে একটু সময় লাগবে। গাজর ভেজেছি, সেদ্ধও করেছি, কিন্তু তাও গাজরের রংটা দেখুন। এবার আমি এতে চিনি দেব। তবে দুধ ফুটে ফুটে এত সুন্দর স্বাদ হয় না, যা আপনারা যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা না দিয়েও খেতে পারেন। আমি কিন্তু অল্প চিনি দেব। দেখুন স্ম্যাশ করার পর কি সুন্দর স্ট্রাকচারটা এসছে দেখুন। এই যে আমার হাতের 1 মুঠি চিনি দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখনো তো অনেকটাই বাকি, তবুও এখন থেকে কি সুন্দর লাগছে দেখুন। শুধু লাগছে না, এটা খেতেও ভালো লাগবে। এটা এখন হয়ে গেছে, নামিয়ে রাখি। এবার একটু ঘি গরম করব, আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও দেবো। এখানে বসিয়ে দিই। আমন্ড আর কাজুকে কুচিয়ে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। বাটিতে রান্না হয়ে যাচ্ছে। হালকা ভাজা ভাজা করে নিই। অল্প কিশমিশও দিয়ে দিই। হালুয়াতে একটু ঘি বেশি না দিলে ফ্লেভারটা ঠিক আসে না। ঘিটা একটু শেষে বেশি দেবেন। নামিয়ে নিই। কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি, এবার এটা ঢেলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন। কম সময়ে যদি ভালো হালুয়া করতে চান, তাহলে এইভাবে করুন। একটু ঝোলা থাকতে থাকতে নামিয়ে নেবেন, শীতের সময় তো, পরে কিন্তু হালকা শক্ত হয়ে যাবে। এই দেখুন ঠিক এইরকম থাকবে, নামিয়ে নিতে হবে। কি সুন্দর দেখতে হয়েছে না? স্ট্রাকচার দেখে মনে হচ্ছে আপনি একদম অথেন্টিক পদ্ধতিতে বানিয়েছেন। এইরকম খেতে দুর্দান্ত হয়। এটা হলো সবথেকে সহজে বানানো গাজরের হালুয়া। শুধু সহজ নয়, স্বাদেও সেরা। এখনকার দিনে আপনারা আমরা সবাই ব্যস্ত, তাই এরকম কম সময়ে বারবার গাজরের হালুয়া বানান। বিশ্বাস করুন, এইরকম একবার বানান বারবার বানাতে ইচ্ছে করবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা। একটু খেয়ে দেখি। মানে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, দারুণ স্বাদ। আর মিষ্টিটাও এত সুন্দর মাপে মাপে হয়েছে না, দারুণ হয়েছে খেতে।